এই মন্দিরের শেষে আপনি গঙ্গা জল বা আপনার সাধ্য মতন ফুল বা বেলপাতা দিয়ে আপনি ওম নমঃ শিবায় 11 বার বলে যে মনস্কামনা চাইবেন সেই মনস্কামনা পূর্ণ আপনার 1 বছরের মধ্যে পূর্ণ। হ্যালো ফ্রেন্ডস, 108 মন্দিরের মধ্যে শিব মন্দির আপনারা জানেন বর্ধমানে লেখাও আছে। আপনাদের শেষ মন্দির আমি দর্শন করলাম, আপনাদেরকে দর্শন করাচ্ছি কারণ ওখানে ভিড় আছে প্রচুর। আপনারা একটু পরে দর্শন করবেন, দর্শন করাচ্ছি। এই অন্তিম বা শেষ 108 মন্দিরের শেষ এই মন্দিরের দর্শন এবং এই মন্দিরে পুজো পাঠ সেরে আপনি যদি কোনো মন্দিরে জল না ঢালতে পারেন, এই মন্দিরের শেষে আপনি গঙ্গা জল বা আপনার সাধ্য মতন ফুল বা বেলপাতা দিয়ে আপনি ওম নমঃ শিবায় 11 বার বলে যে মনস্কামনা চাইবেন সেই মনস্কামনা পূর্ণ আপনার 1 বছরের মধ্যে পূর্ণ হবে। এটা এখানে জানে সবাই এবং প্রত্যেকের ধারণা এবং 1 বছরের মধ্যে পূর্ণ হয়। আপনারা এই 108 মন্দিরে আসবেন, 108 মন্দিরে আসলে আপনার মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ হবে। এত সুন্দর একটা ভিউ আজকের একটা এই ব্লগ, এরকম ব্লগ আপনারা বারবার পাবেন আমার কাছ থেকে। এবং আমি আপনাদেরকে আমার সাথে সাথে আমি যেহেতু ভোলেনাথের বহু বড় ভক্ত, ভোলেনাথ ছাড়া আমি কিছুই চিনি না। আপনারাও আমার সাথে এরকম বহু ভোলেনাথ মন্দিরে যেতে পারবেন, কেদারনাথ, বদ্রীনাথ, যেখানে যেখানে যাবো সেখানে আপনারা যেতে পারবেন। এবং এছাড়াও আমি যে কোনো কৃষ্ণ মন্দির হোক, তারামার মন্দির হোক, যে কোনো মন্দিরে যাবো আপনাদের এরকম একটা করে ব্লগ দেবো। আপনারা তাদের সেখানে প্রণাম করবেন, আপনাদের মনস্কামনা জানাবেন, পূর্ণ হবে। আপনারা এই শেষ 108 বা অন্তিম মন্দির দর্শন করুন এবং আপনাদের মনোকামনা জানান, মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ হবে। আসুন দর্শন করেন। হ্যাঁ, ভিড় এখানে মহাদেব। देखो भाई हम बाहर निकलने जाने के लिए आप लोग आ जाइएगा। अरे एक सेकंड हम लोग को निकलने हर हर महादेव। গাছ আছে, গাছের বিষয়ে একটু বলছি, ঠিক আছে? এই লেখাটা নেই, বলবো আমি। আপনারা আসুন, আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি। আজকের খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর জায়গা এবং এখানে অনেক শিবলিঙ্গ আছে এবং অনেক দেবদেবী আছেন এবং স্বয়ং বটবৃক্ষ দেবতা আছেন যাকে শ্রীকৃষ্ণ হিসেবে আমরা জানি। এখানে যে যার মনস্কামনা এই 108 শিব মন্দির দর্শন করার পরে যার যে কোনো মনস্কামনা সে যদি এই গাছেতে কোনো কিছু একটা সুতো দিয়ে হোক বা ধাগা দিয়ে হোক বেঁধে দেয় এবং সেটা নাকি শুনেছি মনস্কামনা পূর্ণ হয় এবং অনেকের হতে দেখা গেছে এবং আপনাদেরও হবে। আপনারা যখনই এই 108 মন্দির বর্ধমান শিব মন্দির দর্শন করবেন, আপনাদের মনস্কামনা ইচ্ছার জন্য একটা ধাগা নিয়ে এসে অবশ্যই এখানে বেঁধে দেবেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই 1 বছর এর মধ্যে। আপনারা একটু বিশ্বাস রাখবেন এবং বটবৃক্ষ দেবতাকে একটু নমস্কার করবেন এবং তার কাছে প্রার্থনা জানাবেন। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরা হরা মহাদেব। দেখুন এখানেও শিবলিঙ্গ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও শিবলিঙ্গ আছে, খুব সুন্দর। দেখুন একটা গাছ, বটবৃক্ষ দেবতা যাকে স্বয়ং আমরা কৃষ্ণ বলে আমরা মানি এবং সেখানেও শিবলিঙ্গ আছে বটবৃক্ষ দেবতার নিচে। এখানে যে কোনো মনস্কামনা আপনারা একটি ধাগা দিয়ে, একটি সুতো দিয়ে বেঁধে দিয়ে বা একটা ইট দিয়ে বেঁধে দিলে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে। আসুন আপনাদের দর্শন করায় ভোলেনাথ এবং
মানত নন্দী পার্ক। মানত করলে এখানে সব রকম মানত মানে কি মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ, এই মনস্কামনা বা মানত মন্দির। এখানে যে যা মনস্কামনা করে সেটা পূর্ণ হয়, আপনাদের সেইখানে দর্শন করে চাষ। এখন এটা দড়ি দিয়ে ঘেরা আছে, আগে খোলা থাকে এমনি সময়, শ্রাবণ মাস বলে ঘেরা আছে, এমনি সময় খোলা থাকে। আপনারা এই নন্দী দেবতা দর্শন করুন এবং আমাদের মনস্কামনা জানাবেন এবং এই ভোলেনাথকে দর্শন করুন। এবং এই যে মনস্কামনা জায়গা, এখানে ওই যে বললাম আপনাদের ধাগা বাঁধলে বা এখানে নন্দী দেবতা পুজো করলে ভোলেনাথের কাছে প্রার্থনা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। আমি প্রার্থনা করছি, আপনারা প্রার্থনা করুন। एक फोटो ले दीजिए ना। ফটো তুলে দেবো, হয়তো তুলে। এখানে এই গাছটাকে মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ গাছ বলা হয়। যে কোনো কাজ বাঁধলে মনস্কামনা পূর্ণ হবে। আসছি আমরা আর একটা জায়গায়, আপনারা আসুন, আপনারা দর্শন করুন, দেখাচ্ছি। এই যে ঘন্টা, এই ঘন্টা উপর থেকে প্রথমে বাজাতে শুরু করতে হবে, ঘুরে 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 নিচে অব্দি বাজালে যে মনস্কামনা করে বাজাবে সেই মনস্কামনা পূর্ণ হবে। দেখাই हो गया প্রত্যেকটার আওয়াজ আলাদা, উপর থেকে নিচে বাজালে মনস্কামনা পূর্ণ হবে। 108টা ঘন্টা আছে, দেখুন প্রত্যেকটা ঘন্টার আওয়াজ আলাদা এবং মনস্কামনা পূর্ণ। মহাদেব প্রত্যেকটা ঘন্টা বাজাতে হবে, বাজালে আপনার মনস্কামনা বাঞ্ছনা এই ধ্বনির মধ্যে দিয়ে ভোলেনাথের কাছে পৌঁছবে, ভোলেনাথ আপনাদের মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ করবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনাদের সব রকম দেখানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার মনস্কামনাটা এবার আপনাদের উপর, আপনারা চাইলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আমি সব দর্শন করে দিয়েছি, আপনার দর্শন পেয়ে গেছে। চলুন আসুন। Thank you.